বাড়িতে আগুন লেগে আগুনে পুড়ে ভস্মীভূত হলো এক ৩ বছরের শিশু কন্যা। আবারও জানিয়ে রাখি, আগুনে পুড়ে ভস্মীভূত হলো ৩ বছরের এক শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে সাগরদিঘির গোবর্ধনডাঙ্গা অঞ্চলের চালতাবাড়ি এলাকায়। মৃতের নাম রিমি মণ্ডল, বয়স ৩ বছর। বর্তমানে রিমি মণ্ডলের মা নেই, সেই সূত্রে বাবার কাছেও থাকতো। এবং রিমি মণ্ডলের বাবা ভরত মণ্ডল একজন প্যান্ডেল ব্যবসায়ী। রিমি মণ্ডল বর্তমানে ভরত মণ্ডলের দিদি লতিকা মণ্ডলের বাড়িতে থাকতো। গতকাল ভরত মণ্ডলের দিদি রেমি মণ্ডলকে ঘুম পাড়িয়ে পাশের বাজারে টাকা তুলতে যায় এবং ৫ মিনিটের মধ্যে বাড়িতে আগুন লেগে যাওয়ার খবর পায় এবং বাড়িতে গিয়ে দেখে যে বাড়িতে আগুন লেগে গেছে এবং রিনি মণ্ডল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এলাকাবাসীরা ঘটনাস্থলে আগুন নেভায়। তাৎক্ষণিক সাগরদিঘি থানায় খবর দেওয়া হয় এবং সাগরদিঘি থানা থেকে পুলিশ বাহিনী এসে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জঙ্গিপুরে নিয়ে যাওয়া হয়। সাগরদিঘি থেকে কুরবান শেখের রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। কি হয়েছে? বলতে গেলে আমার মেয়ে আমার দিদির বাড়িতে থাকে, আমার বাড়িতেও থাকে। তো সেদিনকে আমার কাজ ছিল, আমি দিদির বাড়িতে আমার মেয়েকে রেখে আমি ভ্রমণে গেছিলাম। মেয়ের মা নাই? মেয়ের মা নাই, ওই জন্য দিদির বাড়ি? হ্যাঁ, ওই জন্য দিদির বাড়িতে থাকে। আর আমি যখন কাজে না থাকি, বাড়িতে যখন বসে থাকি, তখন আমার কাছে থাকি। এবার আমি গেছিলাম ভবনগোলা, তারপরে আমি রাস্তায় আমাকে ফোন করে বলছে দুধেরপুর তোর মেয়ের গায়ে আগুন ধরে গেছে। আমি তাড়াতাড়ি ছুটে এসে দেখি যে হ্যাঁ, আগুন লেগে গেছে। কীভাবে আগুন লেগেছে? ঘরের মধ্যে আমার মেয়ে ঘুমিয়েছিল, আমার জামাইবাবু আমার দিদি ছিল, ওরা বাড়ির পাশের দোকানে টাকা তুলতে গেছিলো। তারপরে ওরা গিয়ে দেখে এভাবে আগুন লেগে আছে। যত লিভাবার চেষ্টা করছে, তত আরও জল যত দিচ্ছে তত আরও বলে আগুন হচ্ছে। আমি তো এগুলো চোখে দেখিনি। যখন পুরো ডেট হয়ে আছে, স্পটে যখন পড়ে আছে, তখন আমি এলাম। ওখানে পুলিশ প্রশাসন ছিল, তারা গাড়িতে উঠাতে বললো। গাড়িতে নিয়ে আমি আসি সাগরদিঘি হাসপাতালে। ওখান থেকে তারপরে রাত্রেবেলা আবার এখানে নিয়ে আসি থানাতে। হ্যাঁ, এখন আজকে পোস্টমর্টম করতে নিয়ে যাবে। মানে কীভাবে আগুন লেগেছে জানেন না, এটা আমি জানি না। আগুনটা মানে লেগেছিলটা কিসে? আগুনটা লেগেছিল আমরা বিছনা কাঁথা যত ছিল, আর ধরেন মাচান ছিল বাসের, সরি, ওই আগুন ওইভাবেই ধরে লেগে। মানে ওই বিছানাতে আগুন লেগেছে? হ্যাঁ, বিছানাতেই আগুন। মেয়ের নাম কি? রিমি মণ্ডল। কি? রিমি মণ্ডল। বয়স? বয়স আপনার 3 বছর 3 মাস। আপনার নাম? আমার নাম ভরত মণ্ডল। কে হচ্ছে? আমার মেয়ের বাড়ি? চালতাবাড়ি। খবর বলতে দৌড়ালের নামে তো আমি বাচ্চাকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে রেখে টাকা তুলতে গেলাম। আমার মেয়ে দৌড়ে ডাকতে গেল আমাকে ডেকে নিয়ে আসলো যে মা ঘরে আগুন আছে। কতক্ষণের মধ্যে আপনারা এখন পেলেন? 5 মিনিটের ভিতরে। আচ্ছা আচ্ছা। টাকাটা আমার তুলতে যা দেরি, আবার ঘুরে ব্যাগ আসতে এই ঘটনা বলে যে এই থেকে ব্যাপার। আমরা দৌড়ে আসলাম, দৌড়ে এসে গিয়ে দেখি দাও দাও করে ঘরে আগুন জ্বলছে, সবাই জল দিয়ে লিভারি করছে। আমি ওয়ারির মধ্যে ঢুকে গেলাম, ঢুকে আমি ওই ছেলেকে ট্রেনে ফেলে দিয়ে বেরিয়ে বাড়াইলাম। আচ্ছা, আপনার বাড়িতেই থাকতো? আপনার এটা ভাই মেয়ে নাকি না? হ্যাঁ, আমার ভাই মেয়ে, মানে ওর মা না থাকাতে আমি আদর যত্ন করতাম যতটুকু পারতাম। আমার ভাইও নিয়ে যেত। তারপর কি দেখলেন? হ্যাঁ? বডি বার করার পর কি দেখলেন, যে বিছানায় আগুন বা এরকম কিছু? হ্যাঁ, বিছানাতেই আগুন। আচ্ছা, আপনার নাম? আমার নাম লতিকা মণ্ডল। আচ্ছা, যে মারা গেছে বাচ্চাটা, তার নাম কি? রিমি মণ্ডল। আচ্ছা, আপনার কাছে আপনার বাড়িতে থাকতো কেন আপনার ভাইয়ের মেয়ে? আপনি থাকতো কেন আপনার বাড়িতে? থাকতো কেন? ওই যে ওর মা নাই বলে আমার কাছে ফিরে যেত, আমি যত্ন করতাম। আপনার ভাইয়ের বাড়ি কোথায়? ওই নিচু পাড়া, একই গ্রামে? কোথায় কোথায় ওটা, কি নাম? সিংহেশ্বরী পাড়া, চালতাবাড়ি। আপনার নাম? আমার নাম লতিকা মণ্ডল। ঠিক আছে।